আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা। যদিও এইবারের নববর্ষটি আমাদের কাছে কোনোভাবেই শুভনীয় হিসাবে উপস্থিত হয়নি। এইবার নববর্ষে সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে বাঙালির উৎসব না করে বহু সাম্প্রদায়িক ভিত্তিক উৎসব করার চেষ্টা করেছে, বহুজাতিক। তার অর্থ হচ্ছে তারা বাঙালিত্বকে মুছে ফেলার যে ষড়যন্ত্র, তারই একটা অংশ হচ্ছে এটা বহুমাত্রিক করা। এছাড়া তারা যে অন্যায়টি করেছে, যে অপরাধটি করেছে, বঙ্গবন্ধু কন্যাকে অপমান করেছে। আবার তবে এতে বরং হিতে বিপরীত হয়ে গিয়েছে। আমি যতগুলো ভিডিও, মানুষের কমেন্ট দেখলাম ভিডিওতে, প্রত্যেকটা মানুষ নিন্দা জানাচ্ছে। ইউনূসকে মানুষ মন থেকে গালিগালাজ করছে। মানুষ বলছে, যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী, তিনি কি ভালোই কিছুই করেননি? কেন এই প্রতিহিংসা পরায়ণতা? আসলে ওদের কাছে শেখ হাসিনার নামটা একটা আতঙ্ক। ওরা জানে ওদের পরিণতি এবং এদের বিচার একদিন শেখ হাসিনা করবেনি। মানুষকে অপমান করে, যে অপমান করা যায় না, মানির মান আল্লাহ রাখেন। বরং শেখ হাসিনা আরো বেশি সম্মানিত হয়েছেন মানুষের কাছে। বাঙালির মানুষ বলে তিনি আবারও সম্মানিত হয়েছেন। তাই প্রতিটি মানুষ এই জঘন্য কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে। পাবলিক তার অ্যাকশন শুরু করে দিয়েছে। আমি গতকালকে বলেছি, ফারুকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিকে জীবন্ত অবস্থায় জন্মদিনের পোশাক পরিয়ে সারা দেশ প্রদক্ষিণ করা হবে। সেটা হবে তাদের চূড়ান্ত শাস্তি। ইতিমধ্যে পাবলিক তাদের বক্তব্যের মাধ্যমে তাদের ঘৃণা, ধিক্কার এই ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের দিকে ছুড়ে দিচ্ছে। এটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যার প্রতি আল্লাহর মানুষের ভালোবাসা। মানুষ যে বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে, সম্মান করে, তাই বহিঃপ্রকাশটি। আমি এই প্রসঙ্গে আর তেমন কিছু বলতে চাই না। আমি মূলত আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, এই ইউনূসকে কেন্দ্র করে কিছু পাগলের সমাবেশ ঘটেছে, কিছু ছাগলের সমাবেশ ঘটেছে। এই পাগলগুলো কি যে বলে নিজেরাও জানে না। কেবলই দুর্গন্ধ ছড়াচ্ছে, কেবলই একটার পর একটা ঝামেলা পাকাচ্ছে। সবকিছুর মূলে হচ্ছে কিভাবে ক্ষমতাকে আটকে রাখা যায়, কিভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়। এই পাগলদের মধ্যে সবচেয়ে বড় পাগল আমি মনে করি ফরহাদ মাজারকে আমরা সবাই জানি। এই লোকটি একদিন রাতে লুঙ্গি পরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। শুনেছি তা নাকি নারী গঠিত কিছু বিষয় আসছিল। শেষ পর্যন্ত তাকে গুম করা হয়েছিল, প্রচার করা হয়েছিল, কিন্তু সে দেখা গেল সে স্বেচ্ছায় ঘর থেকে বের হয়ে গিয়েছে। তখনই বোঝা গিয়েছিল এর চরিত্রে দোষ এবং মস্তিষ্কে দোষ। এখন আরো মস্তিষ্ক খারাপ হয়ে গিয়েছে নাকি তার পেট। আমি ওই যে একটা কথায় আছে না, মানুষ যুগজন বলে, আচ্ছা এই লোকটার কি মাথা খারাপ না পেট খারাপ? মানুষ
দুই কারণে আবুল তাকুল বকে, অসংলগ্ন কথাবার্তা বলে। প্রথমত, মানুষ মস্তিষ্ক বিকৃত হলে অসংলগ্ন অযৌক্তিক কথাবার্তা বলে। পেট খারাপ হলে, এই যে অনেক সময় মানুষের পেটে যদি শান্তি না থাকে, আবুল তাকুল বকে। তাই আমি বলতে চাই, লোকটা কি পেট খারাপ না মাথা খারাপ? সারা দুনিয়ার মানুষ হাজার হাজার বছরের পর বছর ধরে যে কথা গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে আসছে, গণতন্ত্র উত্তরণের যে অন্যতম পদ্ধতি হচ্ছে নির্বাচন। নির্বাচন যে গণতন্ত্রের পূর্বশর্ত। এই লোকটি 2-3 দিন আগে আজব কথা বলেছে, নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র ফিরে আসে, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসে না। আরে ছাগল আর পাগল, নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিভাবে হয়? তুমি যে এই কথাগুলো, মস্তিষ্ক থেকে উদ্ভট এই কথাবার্তাগুলো আসে কোত্থেকে? ও, মাথায় তো আবার পাগড়ি দেয়া। এই পাগড়ি যতদিন পর্যন্ত মাথা থেকে খুলবে না, ততদিন পর্যন্ত তোর মাথায় কোনো কাজ করবে না। তোর পাগড়িটা ফেলে দিতে হবে। তোমার সাথে নষ্টের গুড়া হচ্ছে তুই। ছাত্রদের মাথা খেয়েছিস তুই। ফরহাদ মাজার, এই সংবিধান তুই মানিস না। আর এবার সংবিধান যখন মানিস না, তাহলে এই দেশে আছিস কেন? দেশই তো মানবে না। সংবিধান মানুষ না, বা সংবিধানের মাধ্যমে তোদের বাপ ইউনূস শপথ নেয়, উপদেষ্টার শপথ নেয়, আর তুই সংবিধান মানিস না। গণতন্ত্রের নতুন সংজ্ঞা দিয়ে হাজির করেছে, ভোটে নাকি নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। এখন এই লোকটা কি বলা যাবে? আরো কিছু লোক তো আছে বিদেশে দেশে, নিজেদেরকে মহাজ্ঞানী মনে করে, এগুলার নাম নিতেও কুণ্ঠাবোধ করি। সুতরাং এই পাগল ছাগল যতদিন পর্যন্ত ইউনূসের আশেপাশে থাকবে, ইউনূস নিশ্চয় তো একটা পাগল, এটা ধান্দাবাজ। এক এক সময় এক এক কথা বলে, পাগলে কিনা বলে ছাগলে কিনা গায়ে, কথা আছে। এক এক সময় এক কথা বলে। ধান্দাবাজ নাকি পাগল? ফরহাদ মাজার নিশ্চিত পাগল। ফরহাদ মাজার নিশ্চিত পাগল। ওকে পাবনা পাঠানো যার কোনো উপায় নেই। সুতরাং আমার একটা দাবি থাকবে ইউনূসের কাছে, যত তাড়াতাড়ি সম্ভব এই পাগলটাকে পাগলাগারদে পাঠিয়ে দেয়। নতুবা হয়তো ইউনূস কিছুদিন ক্ষমতা থাকার সম্ভাবনা ছিল, হয়তো সেইটা হবে না। পাগল নিয়ে সংসার করা যায় না, পাগল নিয়ে দেশ শাসন করা যায় না, দেশ পরিচালনা করা যায় না। সবাই ভালো থাকে।